গাইস, আমার নাম তথাগত সরকার। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স। তো আজকের ভিডিওতে একটা আনবক্সিং করব SMPS সুইচ মোড ইউনিভার্সাল অ্যাডাপ্টার। এটাই SMPS বলে, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। আর ইউনিভার্সাল কেন? এটা পিনটা ইউনিভার্সাল। তো প্রোটেকশান কোম্পানি কী ক্লেম করেছে? ওভার ভোল্টেজ প্রোটেকশান দেবে। ওভার ভোল্টেজ আমাদের বাড়িতেও এমনিতে আসবে না, কারণ MCB আছে, কিন্তু গ্রামের যেগুলো বাড়ি তারা হচ্ছে সেখানে যারা ইলেকট্রিকের কর্মচারী লাইনসম্যান, ওরা ফাঁকিবাজি দেওয়ার জন্য কি করে, টুক করে যে মেইন রাস্তার যে লাইন সেখান থেকে টুক করে ট্যাপ করে নিয়ে একটা তার ভরে দেয়, 10 এম্পিয়ার 12 এম্পিয়ারে একটা তার। তো এই তারে অনেক সময় বাজ টাচ পড়লে ওভার ভোল্টেজ যে পুরো ঘরবাড়িতে ফায়ার অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। আর এটা খালি গ্রামে না, শহরে অনেক দোকানি এইভাবে ইলেকট্রিসিটি চুরি করে, যেটা বেআইনি। অনেক সময় অনেক উৎসবেও হয়ে থাকে, পুজো কমিটি, তারপর অন্য অন্য যেগুলো উৎসব হয় রাস্তার ধারে, স্থায়ী প্যান্ডেল না, বুঝতেই পারছো কি। অন্য কোনো উৎসবের নাম নেব না, কারণ আমি হিন্দু ছেলে, হিন্দুজিমই আমার কাজ, আমি কোনো অন্য ধর্ম নিয়ে মাথা ঘামাই না। তো অনেকে কমেন্ট করতে পারে যে ভাই তুমি দুর্গা পুজো কালী পুজোয় প্যান্ডেল বললা, অন্য কোনো উৎসব বললা না। আমার কারণই ওটা যে আমি অন্য কোনো কিছু নিয়ে মাথা ঘামাই না। তো চলে আসা যাক, নেক্সট কি লেখা আছে সাইডে। ইউনিভার্সাল ইনপুট ভোল্টেজ 100 থেকে 300 ভোল্ট এসি, 50 থেকে 60 হার্টজ ফ্রিকোয়েন্সি নিয়ে নেবে। স্ট্যাবিলাইজার আউটপুট লো রিপেল, মানে এটা যদি আমরা CRO বা ফাংশন জেনারেটর দিয়ে দেখি তো আমরা দেখতে পাবো যে লো রিপেল। ফাংশন জেনারেটর একটা ভালোর দাম হয়ে থাকে প্রায় 20,000-এর কাছাকাছি, যেটা আমার কাছে নেই। শর্ট সার্কিট আর ওভারলোড প্রোটেকশন আছে। ওভারলোড মানে বেশি লোড, মনে করো এর ক্যাপাসিটি 12 ওয়াট, 12 থেকে 13 ওয়াট, ম্যাক্সিমাম কষ্ট করে 14 ওয়াট টানতে পারবে, তাও পারবে না, হয়তো ফেল হয়ে যাবে। এখন যদি আমরা একটা 12 ওয়াটের জিনিসে রেজিস্টিভ লোড বাদে যদি অন্য কোনো লোড দিয়ে রাখি, অনেক সময় রেজিস্টিভ লোডও ফেল করে যায়, ইন্ডাকটিভ লোড বা ক্যাপাসিটিভ লোড দিয়ে দিই 12 ওয়াটে, তো জিনিসটা নিমিষেই কাট অফ হয়ে যাবে, মানে সুইচ অফ হয়ে যাবে। তো এখানে লেখা আছে অ্যাডাপ্টার ফর সেট টপ বক্স। আর হ্যাঁ, এটা দিল্লিতে তৈরি বলে অনেক বানাম ভুল আছে, কলকাতায় তৈরি হলে বানাম ভুল হতো না। CCTV ক্যামেরা, LED বোর্ডস, LED স্ট্রিপ, সোলার লাইট। এটা বুঝলাম না, সোলার লাইটে অ্যাডাপ্টারে কি প্রয়োজন? তাহলে কি সোলার ইন্ডিপেন্ডেন্ট সোর্স না ডিপেন্ডেন্ট, মানে কেউ গ্যারেন্টি দিতে পারছে না নাকি সোলারের উপর? সোলার তো এমনি রোদে ফেলে রাখলে চার্জ হয়, তাও লিখেছে আর কি যে সোলার জিনিসও চার্জ হবে যদি রোদ না উঠে। ADSL MODERN, ADSL মডার্নটা কি বুঝলাম না। এখন আমাকে এটা গুগল সার্চ করতে হবে যে ADSL মডার্নটা কি। তো সার্চ হয়ে গেলে আমি কমেন্ট বক্সে লিখে দিব হোয়াট ইজ ADSL মডার্ন। সম্ভবত মডার্ন না, এটা মডেম হবে। ল্যাপটপের ব্যাপারে বলছি, ল্যাপটপ কিভাবে চার্জ হবে। DVD স্ক্রিন, টিভি, কার্ড টিউনার, কর্ডলেস ফোন মানে ওয়াল টেলিফোনগুলো, ওয়েটিং স্কেল মানে দাঁড়িপাল্লা মেশিনগুলো যেটা ডিজিটাল, LCD মনিটর, ছোট মনিটরগুলো যেমন CCTV ক্যামেরায় হয়। স্ক্যানার বলতে বারকোড স্ক্যানার, WLL। অ্যাকচুয়ালি লেখা দরকার ছিল, এটা লেখেনি। অল ফোন একটা কিরকম অদ্ভুত উচ্চারণ হচ্ছে। প্রিন্টার্স, ইলেকট্রনিক্স অ্যান্ড IT গ্যাজেট, অল অ্যাডাপ্টার না, এটা ওয়াল অ্যাডাপ্টার লেখা দরকার ছিল। অল অ্যাডাপ্টার কি করে 12 ওয়াট সব কাজে লাগবে? অনেক সময় তো 24 ওয়াট 35 ওয়াট এরকম প্রয়োজন হয়ে থাকে। তো এটা হচ্ছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে অ্যাডাপ্টার। আর এই কোম্পানি কী বানায় বলছি। 12 ভোল্ট 1 বানায়, 12 ভোল্ট 2 বানায়, 5 ভোল্ট 1 বানায়, 9 ভোল্ট 1। 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার লাগে হচ্ছে কিসে বলো তো? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন যারা সিনথেসাইজার বা অক্টোপ্যাড বাজাও তাদের জন্য 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সাপ্লাই লাগবে। আমার একটা দাদা আছে, একটা না মানে চেনা জানা পলিটিক্যাল দাদা একটা আছে, ওর নাম শতদাল ঘোষ। উনি বলেছে যে অক্টোপ্যাডে 9 ভোল্ট, একদম 9 ভোল্টের বেশি হলে খারাপ হয়ে যেতে পারে, যেগুলো একটু কম দামি অক্টোপ্যাড, আর 9 ভোল্টে কম হলে আওয়াজটা ঠিকঠাক পাওয়া যাবে না। তো যেটা রোল্যান্ড SPD10 অক্টোপ্যাডে তো 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ারেরই অ্যাডাপ্টার লাগে। আর
অক্টোপ্যাডের ব্যাপার বললাম। আর সিনথেসাইজারে আমার একটা বন্ধু বলেছে E09 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের লাগে, রোল্যান্ড E09IN। আর এমনিটা যেটা E09 XPS 30-র ব্যাপারে আমার জানা নেই। ও সরি, রিঙ্কু খান বলেছে ওটাতেও 9 ভোল্ট 1 অ্যাম্পিয়ারই লাগে। রিঙ্কু খান হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নামী ইউটিউবার, স্টুডিও সিম্ফনি, আমার থেকে অনেক সিনিয়র, তাও নামই বললাম কারণ ওনার চ্যানেলে #রিঙ্কু খান, তো তোমরা ভিজিট করতে পারো। তো এখানে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, আর একটা হচ্ছে 2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, মানে 4 ওয়াটের অ্যাডাপ্টার। 2 ভোল্ট লাগে কিসে বলো তো, ছোটো যে ওয়াল ঘড়িগুলো হয় না ডিজিটাল, সেখানে লাগে। আসলে সেগুলাতেও 1 ভোল্ট লাগে, 1.5 ভোল্ট লাগে, কিন্তু 2 ভোল্ট লেখা আছে কারণ কারেন্টের তার দিয়ে যখন ভোল্টেজটা যাবে অনেকগুলো ইকুইপমেন্টস হয়ে অনেক সময় লো ভোল্টেজ থাকে, তো আলটিমেটলি 2 ভোল্ট হলে কিন্তু 2 ভোল্টে প্লাস মাইনাস 0.25 থাকে, মানে হয় 2 ভোল্টের থেকে প্লাস 0.25 ভোল্ট বেশি, মানে 2.25 ভোল্ট, বা 2 ভোল্টের থেকে মাইনাস 0.25 কম, মানে ধরে নাও 1.75 ভোল্ট সামথিং, 1.75 1.85 ভোল্ট। আর যেহেতু ঘড়িগুলো যেগুলা ডিজিটাল ঘড়ি সেগুলা বেশিরভাগ 1.5 ভোল্টে ব্যাটারিতেই চলে যায়, যেটা AA সেল, তোর জন্য ওটাতে লাগে 2 ভোল্টে অ্যাডাপ্টার। আবার এখন তো আরও উন্নত, যেটা ঘড়িতে ওয়েদার আপডেটও দেখায়, রুম টেম্পারেচার, সেগুলো একটু 5-10 ওয়াট হয়ে থাকে। তো বেসিক যেটা ডিজিটাল ঘড়ি সেটা 2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, 4 ওয়াটেই যথেষ্ট। ঠিক আছে, এবার খুলি দেখি এর পিন কনফিগারেশন কী আছে। আর হ্যাঁ, এটা কোনো গ্যারেন্টেড প্রোডাক্ট না, কিন্তু দোকানদার চেক করে দিয়েছে। আর এটা আমি কিনেছি জলপাইগুড়ি ইজি ইলেকট্রনিক্স। এর দামের ব্যাপার বলবো, দাম এর আগেরটা ঠিক 3-4 মাস আগে কিনেছিলাম দুটো, তো 100 টাকার মতো পড়েছে। আর এবার একটু দাম কমেছে, এবার 90 টাকা নিয়েছে। তো পিন কনফিগারেশন, এই যে সরু পিনটা মোবাইল, ট্যাবলেট, অন্য ল্যাপটপ, এই সমস্ততে চলবে। যেমন ল্যাপটপটা আমার কাছেই আছে, দেখিয়ে দিচ্ছি ল্যাপটপে কোথায় চলে। সো গাইস, এই যে ল্যাপটপের সাইডের স্লটটা দেখতে পাচ্ছ, এই স্লটটা হচ্ছে ল্যাপটপের ছোট চার্জার, যখন ইমার্জেন্সি চার্জিং এটা এখানে লেগে যাবে আর চার্জ হতে থাকবে। আর এটা হচ্ছে হেডফোন জ্যাক, আর এটা হচ্ছে ল্যাপটপের 65 ওয়াটের চার্জার, এটা কিট ল্যাপটপ, আর এটা HDMI কেবল। তো আমি বেশিরভাগ এইটাই ব্যবহার করে থাকি কারণ ল্যাপটপ তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। 65 ওয়াট, কোথায় 65 কোথায় 12, মানে 65 ওয়াটের 1/3-ভাগেরও স্লো চার্জ হচ্ছে না যদি এই চার্জার দিয়ে চার্জ করি। তোর জন্য আমি অরিজিনালটাই প্রেফার করি, এই সমস্ত সস্তায় প্রোডাক্ট দিয়ে চার্জ করি না। আর লেনোভোর চার্জার এখনও আমার ঠিক আছে। আমার ল্যাপটপ হচ্ছে, দেখতে পাচ্ছ কি ল্যাপটপ, লেনোভোর আইরিস প্লাস জেনারেশন 10 i7 ইন্টেলের। ঠিক আছে, শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, ল্যাপটপ ওয়াল অ্যাডাপ্টারটার ইনপুট আর আউটপুট ভোল্টেজ চেক করে নিই। সো গাইস, অ্যাডাপ্টারটাকে আমি কানেক্ট করে নিয়েছি, এই যে এখানে লাইট জ্বলছে ইন্ডিকেটার, আর এটা ল্যাপটপে কর্ডটা পড়ে আছে। সো রিগার্ডিং দ্য শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে 1.25 অ্যাম্পস, মানে ফুল লোড যখন পড়ে যাবে 12 ওয়াটের লোড, তখন এটা 1.2 অ্যাম্পের কাছাকাছি ডেলিভার করতে পারবে ম্যাক্সিমাম কারেন্ট। তোর জন্য এটা যেহেতু শর্ট সার্কিট, হাই কারেন্ট যাচ্ছে, স্পার্ক হয় মাঝে মাঝে, তোর জন্য বেশিক্ষণ রাখবো না, মাল্টিমিটারের তার গরম হয়ে যাচ্ছে। আর ভোল্টেজটা এবার টেস্ট করব। সো গাইস, এখানে ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে সামথিং 12.83 ভোল্ট ম্যাক্সিমাম দেখতে পেলাম। 12.8 এভারেজ ধরে নিচ্ছি, কারণ এইটাই স্টেবল আছে। 12.83 ম্যাক্সিমাম একবারই দেখা গেছিলো, ওটা স্পাইক হতে পারে। না, স্পাইক হবে না, স্পাইক হলে আরও বেশি। ও 12.84 দেখাচ্ছে, স্পাইক না, এটা ভোল্টেজ স্পাইক না, কারণ এখানে ক্লিপটা একটু জং পড়ে আছে, হয়তো এই কারণে ভোল্টেজটা ঠিক পাচ্ছে না। একটু জং পড়ে গেলে অনেক সময় ভোল্টেজ পায় না, নোংরা হয়ে থাকে, আসল স্টিলটা পাচ্ছে না, আয়রন অক্সাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি এই জিনিসটার
পারচেস লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, যারা চাও অনলাইনে পারচেস করতে পারো। আর অফলাইনে দোকানে 100 টাকা 90 টাকা এরকমই দাম থাকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।